আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। হোপ কুক অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি, কবুতরের গোশত ও আলুর ঝোল। আমি বলবো আপনাদের খুব ঘরোয়া উপকরণে রান্না করব, তারপর দেখাবো যে সেই চাঁদের দেশ থেকে যায় আমি হাঁড়ি পাতিল নিয়ে আসছি, সমুদ্রের তলদেশ থেকে যায় পানি নিয়ে আসছি, মঙ্গল গ্রহ থেকে যায় এক একটা নিয়ে আসছি। এরকমভাবে আমি কোনো রান্নার রেসিপি আপনাদেরকে দেখাবো না, সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়েই রান্না দেখাবো। যেগুলো দিয়ে আমরা নিয়মিত রান্না করি, যে সামগ্রীগুলো আমাদের ঘরে সবসময় থাকে, ওইগুলো দিয়ে আমি রান্না করছি। আপনাদের কাছে কেমন লাগে আমার রান্নাগুলো দেখবেন এবং জানাবেন কমেন্ট বক্সে। এখানে আমি সম্পূর্ণ রান্নার জন্য ঘরে যে উপকরণগুলো আমাদের থাকে, যেমন গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, সব কিছু একসাথে কষিয়ে নিলাম। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা করতেছি সরিষা তেলে, কারণ আমাদের বাসায় সম্পূর্ণ সরিষা তেলে রান্নায় বেশিরভাগ সময় খাওয়া হয়। সয়াবিন তেলও থাকে, কিছু কিছু রান্নার ক্ষেত্রে ব্যবহার করেই থাকি। তো এটা কোনো স্পেশাল বিষয় না যে আপনাদেরকে সরিষা তেলে রান্নাটা করলে মজা হবে, সয়াবিন তেলে রান্নাটা করতে পারবেন না, এরকম না। আমি সরিষা তেল খাই বিদায় আপনাদেরকে রান্নাটা সরিষা তেলেই করে দেখাচ্ছি। কবুতরের গোশত আর আলুগুলো একসাথে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, এখন এটার সাথে দিয়ে আমি মিক্স করে কষিয়ে নিলাম। বাস কষানো হয়ে গেছে। নামানোর আগে কিছুটা জিরার গুঁড়ো দিয়ে আমি তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। আপনাদের কাছে যদি আমার রান্না এবং কথা ভালো লাগে, তাহলে প্লিজ আপনারা সকলে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট যোগাবেন। আসসালামু আলাইকুম।